খেয়াল রাখবেন। নমস্কার। আমার ভাই ঠিক আছে। হ্যাঁ নমস্কার। আশীর্বাদ রাখেন। শুনতেছি এখানে বলে যেটা গাছটি দিয়ে দেবো সকাল আপনার বাচ্চা সবাই ভোটে নাম উঠছে না কয়জন ভালো স্যার সকাল সকাল ভোট দিবেন 8টার সময় 8 তারিখ ঠিক করে আমরা এই যে নমস্কার। হ্যাঁ যত করে এইবার তো সাধ্য করছিলাম বাবুল দাদার দ্বারা আজকে আমাদের ৩০তর পঞ্চায়েত নির্বাচনের আমবাসা ব্লকের আমাদের ৪ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে যিনি দাঁড়িয়েছেন আমার দাদা উত্তম দেবনাথ মহোদয়, ওনার প্রচারে আমরা বেরিয়েছি। বিগত 5 দিন যাবৎ চলছে প্রচার। তো এই প্রচারে আমরা যাচ্ছি, মানুষ তো ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবং 8 তারিখে আগামী আগস্ট 8 তারিখে ভোট দেবে মানুষ, এটা একদম স্বাভাবিক। কারণ রাজ্যের যে বিরোধী দলগুলি আছে ওনারা তো প্রার্থী দিতে পারে না, কোন জায়গাতে প্রার্থী দিতে পারে না, কোন জায়গাতে হিংসা চালাচ্ছে। তো এই সব চিন্তা ভাবনা করে এই এলাকার মানুষ চিন্তা ভাবনা করে ফেলেছে যে আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। মানুষ একদম অধীর আগ্রহে আছে 8 তারিখের জন্য মানুষ ভোট দেবে বিজেপিকেই। আমবাসার বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে আপনারা জয় নিয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। তার মধ্যে আমাদের 7টা পঞ্চায়েত, আমবাসা ব্লকে 7টা পঞ্চায়েত আছে, তার মধ্যে 2টা পঞ্চায়েত তো অলরেডি আমরা জিতে গেছি। এই কারণে বলছি, অনেকে বলবে যে বিনা প্রতিনিধি দেয়, আসলে তারা প্রার্থী দিতে পারেনি। যারা প্রার্থী দিয়েছে তারা আমাদের পার্টিতে অর্জন করে ফেলেছে, এই হলো বিষয়। আর পঞ্চায়েত সমিতিতে আমাদের 9টার মধ্যে 6টা অলরেডি আমরা ভোট হবে, আর 3টা আমরা বিনা প্রতিনিধিত্ব হয়ে গেছি। আর জেলা পরিষদ আমবাসায় একটা আছে, সেটা আমরা অলরেডি আনকন্টেস্টে চলে গেছি।